নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি অনেক টাকা রোজগার করছেন, আপনি একটা ভালো চাকরি করছেন, কিন্তু আপনি যেমন গরিব ছিলেন ঠিক সেই রকম গরিবই রয়ে গেছেন। আপনার বাবা গরিব ছিলেন, আপনার দাদু গরিব ছিলেন, আর আপনিও এখন গরিবই রয়ে গেছেন। অর্থাৎ গরিব মানুষ কেন গরিব থেকেই যায়, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি এমন 4টি পয়েন্ট বলবো। এই 4টি পয়েন্ট যদি আপনারা শোনেন, আপনারা দেখবেন যে গরিব ছিলেন এবং গরিব রয়ে গেছেন, তাদের মধ্যে অবশ্যই এই 4টি পয়েন্ট দেখতে পাবেন। যদি আপনিও গরিব থেকে যান, তাহলে আপনার মধ্যেও এই 4টি পয়েন্ট বিদ্যমান, মানে আপনার মধ্যেও এই 4টি পয়েন্টের মধ্যে কোনো একটি পয়েন্ট অবশ্যই আছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লোভী ব্যক্তি। যে ব্যক্তির লোভ আছে সেই ব্যক্তি কোনোদিনই গরিব থেকে বড়লোক হতে বা ধনী হতে পারবে না। কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। দেখুন, এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলতে চাই। একটি রাজ্যের একটি রাজা ছিলেন। সেই রাজার কাছে একজন সেই রাজ্যের খুব গরিব মানুষ এসেছিলেন এবং রাজাকে বললেন, মহারাজ, আমার তো অনেক দুঃখ কষ্ট, আমি তো প্রচুর গরিব মানুষ, আমি একবেলা খেলে আর বাকি দুবেলা খেতে পাই না, তা আপনি আমাকে কিছুটা জমি দিয়ে সাহায্য করুন, আমি সেই জমিতে চাষ করে যাতে আমার পরিবারের পেট ভরাতে পারি। মহারাজা ছিলেন অনেক দয়ালু কিন্তু বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি সেই গরিব মানুষটিকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু নয় অনেকটা জমি দান করতে চাই, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। গরিব মানুষটি রাজার কথাতে রাজি হলেন এবং রাজা সেই গরিব মানুষটিকে নিয়ে একটি ফাঁকা মাঠে গেলেন এবং বললেন, তুমি এই মাঠটি সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত যত দূর পর্যন্ত ঘুরে আসতে পারবে ততটাই তোমার জমি। সেই মানুষটি তখন দৌড়াতে শুরু করলো এবং সে দৌড়ে দৌড়ে বহু দূর পর্যন্ত চলে গেল। কারণ তার মনে লোভ ছিল, তার মনে ছিল অনেক জমি নিতে হবে। তার যে পেটে ক্ষুধা ছিল, সেই ক্ষুধার মতো জমি যদি সে নিতে চাইতো তাহলে সে অনায়াসেই পারত। কিন্তু সে লোভে পড়ে দৌড়াতে 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 প্রায় বৈকাল করে ফেলল। সন্ধ্যা নামার আগে রাজা শর্ত দিয়েছেন যে রাজার কাছে ফিরে যেতে হবে, কিন্তু সেই মানুষটি তারপর মনে পড়ল যে আমার লোভ অতিরিক্ত বেশি হয়ে গেছে, আমাকে তো সন্ধ্যার মধ্যে রাজার কাছে ফিরতে হবে। তারপর সেই মানুষটি ফেরার জন্য পিছন দিকে দৌড়াতে শুরু করলো, যাতে রাজার কাছে সন্ধ্যা নামার আগে ফেরত যেতে পারে। কিন্তু সেই ব্যক্তি এত দূর চলে গিয়েছিলেন যে সে আর পৌঁছাতে পারল না। এখানে সে কোনো জমিই পেল না এবং অত দূর পর্যন্ত দৌড়ে এবং শেষ মুহূর্তে আরও জোরে দৌড়াতে দৌড়াতে এমনভাবে হাঁপিয়ে গেলেন এবং এমনভাবে তিনি দৌড়াচ্ছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে সেখানে হার্ট অ্যাটাক করলেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন। এখানে দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথাটি কত সুন্দরভাবে মিলে গেল। প্রথমে কিন্তু সেই গরিব মানুষটি লোভ করেছিলেন, লোভে কিন্তু তার পাপ হয়েছিল এবং সেই পাপের ফলেই তার মৃত্যু হলো। তাই আপনি জীবনে যত টাকাই রোজগার করুন, মনের মধ্যে লোভ রাখবেন না। আপনি জীবনে যদি কোনো সুযোগ পান, যতটা সুযোগ পেয়েছেন ততটার মধ্যে আপনি কাজটি সম্পূর্ণ করুন। আপনি যদি বেশি করে লোভ করতে যান তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন, আপনার উন্নতি কোনো দিনই হবে না। আপনি গরিবই থেকে যাবেন, আপনি কোনো দিন ধনী হতে পারবেন না। নাম্বার 2, খারাপ চরিত্রের মানুষ। যদি আপনি খারাপ চরিত্রের মানুষ হন বা যদি কেউ খারাপ চরিত্রের মানুষ হয়, সে কোনো দিনই তার জীবনে উন্নতি করতে পারবে না, সে কোনো দিনই গরিব থেকে বড়লোক হতে পারবে না, ধনী ব্যক্তি হতে পারবে না। কারণ সে যত টাকাই রোজগার করুক, সে তার সমস্ত টাকা সেই খারাপ কাজে ব্যবহার করে ফেলবে। সে কোনো দিনই তার টাকা
কিভাবে সেভিং করতে হয়, কিভাবে টাকাটা জমাতে হয়, কিভাবে টাকাটা তার জীবনে কাজে লাগাতে হয়, কিভাবে কাজে লাগিয়ে গরিব থেকে ধীরে ধীরে বড়লোক হতে হয়, ধনী ব্যক্তি হতে হয়, সে কিন্তু কোনোদিনই জানবে না। সে তার খারাপ কাজে, সে তার খারাপ চরিত্রে সেই টাকাটি ব্যবহার করে ফেলবেন। সে কোনো দিনই তার টাকার সঠিক ব্যবহার করতে পারবে না। আর আপনি যদি আপনার রোজগারের টাকার সঠিক ব্যবহার না করতে পারেন, তাহলে আপনি কোনো দিনই বড়লোক হতে পারবেন না, ধনী ব্যক্তি হতে পারবেন না। নাম্বার 3, নেশাগ্রস্ত মানুষ। যেই সব মানুষেরা অতিরিক্ত পরিমাণে নেশা করেন, তারা কোনো দিনই ধনী হতে পারবেন না। কেন পারবেন না? দেখুন, আপনার নেশা করতে কত টাকা লাগবে? আপনার নেশা করতে কিন্তু বেশি টাকা লাগবে না। যে আপনি নেশা করছেন বলে অনেক টাকা সেখানে খরচা হয়ে যাচ্ছে, সেজন্য আপনি বড়লোক হতে পারবেন না, বিষয়টি এমন নয়। আপনি নেশা করার ফলে এমন কিছু কাজ করবেন যেইগুলি আপনাকে ধনী হতে বা বড়লোক হতে বাধা দেবে। কীরকম কাজ করবেন? দেখুন, যখন আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন, তখন আপনার জ্ঞান থাকবে স্বাভাবিক মানুষের মতো। কিন্তু যখন আপনি নেশা করবেন, তখন কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি, কোথায় কি বলতে হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি নেশা করে এমন একটা জায়গায় গেছেন, সেখানে আপনার রেপুটেশন খারাপ হবে। সেখানে যদি আপনার রেপুটেশন খারাপ হয়, তাহলে কিন্তু আপনার সঙ্গে অনেকজন মেলামেশা বন্ধ করে দেবে। আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনার সঙ্গে অনেকজন ব্যবসাতে না করবে। আপনি যদি কোনো একটি জায়গায় কোনো কিছু সার্ভিসের কাজ করেন, আপনার কাছ থেকে কিন্তু কেউ সেই সার্ভিস নেবে না। কারণ তারা কোনো দিনই চাইবে না তাদের সঙ্গে যে ব্যবসা করছে সে কোনো নেশাগ্রস্ত মানুষ হোক। তাদেরকে যে কোনো সার্ভিস দিচ্ছে সে কোনো রকম কোনো নেশাগ্রস্ত মানুষ হন। কারণ নেশাগ্রস্ত মানুষদেরকে আমাদের এই সমাজের মানুষেরা কেউই কিন্তু পছন্দ করেন না। তারা ভাবেন যে নেশা করে কোনো ভুলভাল কাজ করে দেবেন, অতএব ভাই একে দরকার নাই। নেশা যে করে না এই রকম কোনো মানুষ খোঁজো। কারণ যে নেশা করে সে সব সময় কিছু না কিছু ভুল করে ফেলবে, এটাই কিন্তু এখনকার সমাজের মানুষেরা বিশ্বাস করেন। অতএব আপনি যদি নেশা করেন, তাহলে কিন্তু আপনি কোনো দিন গরিব থেকে ধনী হতে পারবেন না, আপনি গরিবই থেকে যাবেন। নাম্বার 4, জুয়া খেলায় আসক্ত ব্যক্তি। যে ব্যক্তি প্রচুর পরিমাণে জুয়া খেলেন, সেই ব্যক্তি কোনো দিন তার জীবনে উন্নতি করতে পারবে না। সেই ব্যক্তি কোনো দিন গরিব থেকে ধনী হতে পারবে না। দেখুন, আপনি তো অনেকজনকে দেখেছেন জুয়া খেলতে। একজনও জুয়া খেলে বড়লোক হয়েছে? একটি ব্যক্তিকে বলুন, একজনও লটারির টিকিট পেয়ে বড়লোক হয়েছেন? হননি। আপনি এই রকম মানুষ দেখতে পাবেন, যেই মানুষ জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছেন, যেই মানুষ লটারির টিকিট খেলে খেলে পুরো নিঃস্ব হয়ে গেছেন। এই রকম মানুষ আপনি অনেক দেখতে পাবেন। কিন্তু জুয়া খেলা বলুন বা লটারির টিকিট কাটা বলুন, যারা এই কাজগুলির সঙ্গে যুক্ত, তারা কেউ কোনো দিন বড়লোক হতে পারেনি। বরং তারা তাদের উপার্জিত অর্থ এই জিনিসগুলিতে, মানে জুয়া খেলা বলুন, টিকিট কাটা বলুন, এই জিনিসগুলোতে নষ্ট করে ফেলেছেন। তাদের পারিবারিক বহু সমস্যা তৈরি হয়েছে। তারা জুয়া খেলে বলে, তারা টিকিট কাটে বলে তাদের পরিবারে অনেক অশান্তি হয়। এই রকম মানুষ কোনো দিনই তার জীবনে উন্নতি করতে পারবে না। তারা সব সময় ডাউনের দিকে যাবে। কোনো দিনই তারা তাদের জীবনে উন্নতি করতে পারবে না। তারা কোনো দিনই গরিব থেকে বড়লোক হতে পারবে না, কোনো দিনই ধনী ব্যক্তি হতে পারবে না। তো যাই হোক, যদি এই 4টি জিনিসের সঙ্গে আপনাদের বা আপনার কোনো সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই এখনই সেটা ত্যাগ করে ফেলুন। এখনই এই 4টি জিনিস থেকে আপনি দূরে সরে যান। কারণ যদি দূরে আপনি সরে যেতে না পারেন, তাহলে কিন্তু আপনি সারা জীবন গরিবই থেকে যাবেন। আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি সাহেব উপস্থিত হব। নমস্কার।